হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 গুণিতক ও গুণনীয়ক। দেখো বন্ধুরা, তোমাদের বইয়ের 85 নম্বর পৃষ্ঠায় এর আগের পর্বগুলোতে আমরা 1 এবং 2 নম্বরের সব অঙ্ক সমাধান করেছিলাম। এই পর্বে আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো বন্ধুরা, 3 নম্বরে আছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। বন্ধুরা, এর আগে আমরা গুণিতক লিখেছিলাম এবং সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয় করেছিলাম। এখন আমাদের গুণনীয়ক লিখতে বলছে। এখানে 4টি অঙ্ক আছে, 9, 12, 24 এবং 30-এর সকল গুণনীয়ক লিখতে বলছে। আমরা গুণনীয়ক কি এবং গুণনীয়ক কীভাবে বের করতে হয় সেটি আমরা এই পর্বে জানব। বন্ধুরা, আমরা প্রথমে 3 নম্বর দিয়েছি, তারপর 1 নম্বর দিয়ে লিখেছি 9 এর গুণনীয়ক নির্ণয়, অর্থাৎ আমরা গুণনীয়ক নির্ণয় করব। গুণনীয়ক নির্ণয় করা সহজ। প্রথমে আমরা 9 লিখব, তারপর সমান সমান দেব। আমরা এই 9কে কত দ্বারা গুণ করা যায় সেগুলোই আমরা লিখব, অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা 9কে গুণ করা যায়। প্রথমে 1-এর সাথে 9 গুণ করা যায়, তাহলে 9 হয়। তারপরে আমাদের 2, 3, 4 এভাবে দেখতে হবে আমরা কি 2 দিয়ে কোনো সংখ্যার সাথে গুণ করলে 9 হয়। 9 কিন্তু হয় না, কারণ 9 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপরে 3-এর সাথে 3 গুণ করলে কিন্তু 9 হয়। আমরা লিখতে পারি 3 গুণ 3, অর্থাৎ 3-এর সাথে 3 গুণ করলেও 9 হয়। এভাবে 4, 5 আর কোনো সংখ্যা দ্বারাই কিন্তু গুণ করলে 9 হয় না। তাহলে আমরা 9-এর গুণনীয়ক পেলাম 1, 3 এবং 9। এভাবে আমরা কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারি। আমরা লিখব। বন্ধুরা, আমরা অতএব দিয়ে লিখেছি 9 এর সকল গুণনীয়ক। আমাদের কিন্তু সকল গুণনীয়ক বের করতে বলছিল, তাহলে সকল গুণনীয়ক হবে, আমরা ছোট থেকে সাজাচ্ছি। প্রথমে 1, তারপরে 3 2 বার আছে, আমরা একবারই লিখব। তারপর লিখব 9, অর্থাৎ 9 এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। কারণ শুধুমাত্র এই সংখ্যা দ্বারা গুণ করলেই 9 পাওয়া যায়। আমরা উত্তর লিখতে পারি, উত্তর 1, 3, 9। বন্ধুরা, তারপর আমরা 2 নম্বর দিয়ে লিখেছি 12 এর গুণনীয়ক নির্ণয়। একইভাবে আমরা 12 এর গুণনীয়ক নির্ণয় করব। আমরা প্রথমে 12 লিখব, তারপরে 1 গুণ 12 লিখব, অর্থাৎ 12-এর সাথে 1 গুণ করলে 12 হয়। তারপরে আর কি গুণ করলে 12 হয়, যেমন 2-এর সাথে 6 গুণ করলে 12 হয়, 6 দুগুণী 12। 3-এর সাথে 4 গুণ করলে 12 হয়, যেমন 3 4 12। তারপরে বন্ধুরা, 4-এর সাথে 3 গুণ করলে 12 হয়, কিন্তু এটি আমরা লিখেই ফেলেছি যে 3 4 12 উপরে লিখেছি। তারপরে 5-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে 12 হবে না, 6-এর সাথে 2 গুণ করলে 12 হয়, সেটিও আমরা উপরে লিখেছি। এভাবে যখন একটি সংখ্যার অর্ধেক চলে আসবে, অর্থাৎ 12-এর অর্ধেক 6, তারপর আর নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে এগুলোই হবে 12 এর সকল গুণনীয়ক। এর আগে যখন আমরা গুণিতক বের করেছি তখন কিন্তু আমরা 3টি গুণিতক বের করেছি, কারণ গুণিতক কিন্তু অসংখ্য হয়ে থাকে। এই কারণে আমাদের 3টি বের করতে বলেছিল, কিন্তু গুণনীয়ক সকল গুণনীয়ক আমরা সহজেই বের করতে পারি, অর্থাৎ এগুলোই হবে সকল গুণনীয়ক। অর্থাৎ একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা গুণ করা যায় সেগুলোই হচ্ছে তার গুণনীয়ক। বন্ধুরা, তারপর আমরা লিখেছি অতএব 12 এর সকল গুণনীয়ক। সকল গুণনীয়ক যেমন আমরা ছোট থেকে লিখি 1, তারপরে 2, তারপরে 3, তারপরে এই সাইডটিকে আমরা লিখতে পারি 4, 6 এবং 12। তাহলে আমরা 12 এর সকল গুণনীয়ক পেয়ে গেলাম। আমরা উত্তর লিখতে পারি, উত্তর একই হবে, এগুলোই 1, 2, 3, 4, 6, 12। এগুলোই হচ্ছে 12 এর সকল গুণনীয়ক। বন্ধুরা, আমরা 3 নম্বর দিয়ে লিখেছি 24 এর গুণনীয়ক নির্ণয়।
আমরা 24-এর গুণনীয়ক বের করব। একইভাবে প্রথমে 24 লিখে 1 গুণ 24 লিখব, অর্থাৎ যে কোনো সংখ্যার 1 হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক এবং ওই সংখ্যাটি অর্থাৎ 24ও ওই সংখ্যার গুণনীয়ক। এরপরে আমরা 24কে 2 দ্বারা ভাগ করতে পারবো, কারণ 24 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 2-এর সাথে 12, অর্থাৎ 24-এর অর্ধেক হচ্ছে 12, 12 গুণ করলেও 24 হয়। তারপরে 3 দিয়ে হয় কি না, যেমন বন্ধুরা 3 8টা 24, অর্থাৎ 3-এর সাথে 8 গুণ করলে 24 হয়। তারপরে 4, বন্ধুরা 4-এর সাথে 6 গুণ করলেও 24 হয়, অর্থাৎ 4 ছক 24। তারপরে বন্ধুরা 5 গুণ করলে হবে না, 6, আমরা 6 গুণ করে কিন্তু আগেই পেয়েছি। 7-এর সাথেও কোনো সংখ্যা গুণ করলে 24 হবে না। 8 কিন্তু আমরা আগেই পেয়ে গেছি। এভাবে 9 10 হবে না, 11 হবে না, 12 আমরা পেয়েছি। আর একটি সংখ্যা যখন অর্ধেক চলে আসে তারপরে কিন্তু আর গুণনীয়ক হয় না। তাহলে এগুলোই হচ্ছে 24-এর সকল গুণনীয়ক। তাহলে বন্ধুরা আমরা 24-এর সকল গুণনীয়ক লিখতে পারি। প্রথমে 1 2 3 4 আমরা লিখি। তারপরে এই সাইডে আছে 6 8 12 24। এরপরে এগুলোই উত্তর লিখলেই হয়ে যাবে। আমরা উত্তর লিখতে পারি। উত্তর 1 2 3 4 6 8 12 24। বন্ধুরা আমরা এখন 4 নম্বরে 30-এর গুণনীয়ক নির্ণয় করব, তাই আমরা লিখেছি 30-এর গুণনীয়ক নির্ণয়। একইভাবে আমরা প্রথমে 30, এখানে 1-এর সাথে 30 গুণ করব, তাহলে 30 অক্ষে 30 হয়। তারপরে আমরা 2-এর সাথে 15 গুণ করলেও 30 হয়, কারণ 15-র অর্ধেক হচ্ছে 30। তারপরে বন্ধুরা 3-এর সাথে 10 গুণ করলে 30 হয়, 3 10-এ 30। তারপরে বন্ধুরা 4 দ্বারা কোনো সংখ্যা গুণ করলে 30 হয় না, তবে 5 দ্বারা হয়, কারণ 5 ছক 30। তারপর বন্ধুরা 6 আমরা এখানে পেয়েছি। 7-এর সাথেও কোনো সংখ্যা গুণ করলে 30 হবে না। 8 দ্বারাও হবে না, 9 দ্বারাও হবে না, 10 আমরা আগেই লিখেছি। তারপরে আর কোনো সংখ্যায় গুণ করলে এভাবে 30 আমরা পাবো না। তাহলে 30-এর সকল গুণনীয়ক এগুলোই হবে। বন্ধুরা তাহলে আমরা লিখতে পারি, অতএব 30-এর সকল গুণনীয়ক। প্রথমে আমরা এগুলো লিখব 1 2 3 5। তারপর আমরা এই সাইডের গুলো 6 10 15 30। বন্ধুরা আমরা উত্তর লিখতে পারি। উত্তর এই সকল গুণনীয়কই আমরা লিখব। বন্ধুরা এভাবে কিন্তু আমরা 3 নম্বরের সব অঙ্কগুলোই সমাধান করতে পেরেছি, আমরা গুণনীয়ক বের করতে পেরেছি। এভাবে তোমরা যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্ণয় করতে পারবে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। ভালো থেকো তোমরা।